আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব 20টা ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে কথা বলবো। 20টা ইডিয়ম এন্ড ফ্রেজ অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে যেটা বলবো এই যে 20টা ইডিয়ম এন্ড ফ্রেজ একটু পড়েন, এর মধ্যে কয়টার মিনিং আপনি পারেন খেয়াল করেন তো। কিক দ্য বাকেট, কিস দ্য ডাস্ট অথবা কিস দ্য কি হবে গ্রাউন্ড, গিভ আপ দ্য গোস্ট, ইয়েল্ড আপ দ্য গোস্ট, bite the dust, bite the ground, buy the farm, breathe one's lust। এইটার মানে সম্ভবত আপনারা জানেন। তারপর go to the wall, go to glory, go west, go up, go belly up। তারপর এখানে আছে to hop the twig, তারপরে আছে to cross the stacks, pass away এইটার মানে হয়তো আপনারা জানেন। pass on, peg out, pop off, pay the debt of the nature, meet one's maker, ক্যাশ ইন ওয়ান্স চিপস। এই যে 20টা ইডিয়ম এন্ড ফ্রেজ এগুলোর কয়টার মিনিং আপনারা পারেন একটু খেয়াল করেন তো। আমরা ম্যাক্সিমাম সম্ভবত এইটার মিনিংটা পারি, ব্রিথ ওয়ান্স লাস্ট। ব্রিথ ওয়ান্স লাস্ট মানে হচ্ছে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এইটার মানে হয়তো আমরা জানি। তারপর পাস অ্যাওয়ে এইটার মানেও হয়তো আমরা জানি, এটা মানে কি মারা যাওয়া। তারপর আমার মনে হয় বাকি যে ইডিয়ম এন্ড ফ্রেজগুলো আছে এগুলোর মিনিংগুলো হয়তো আমরা জানি না। প্রথমটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, দেখেন খেয়াল করেন। কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট, বাকেট মানে কি বালতি, আর বালতিকে লাথি মারা, তাই তো। তারপর কিস দ্য ডাস্ট, কিস দ্য ডাস্ট মানে ধুলো অথবা গ্রাউন্ড মানে কি ভূমি জমি, ডাস্ট বা ধুলোকে কি করা কিস করা, এটা মানে হচ্ছে কি। এখন শোনেন মজার ব্যাপার হচ্ছে এই সবগুলার মানে হচ্ছে একটা, সবগুলার মানে হচ্ছে মারা যাওয়া। তার মানে সবগুলার মানে যদি আমরা বলি টু ডাই, তার মানে আমরা কি বলছি বলেন তো মারা যাওয়া। এই সবগুলার মানে হচ্ছে মারা যাওয়া, তার মানে হচ্ছে এগুলো যদি আপনি জানেন আপনার খুব বেশি ভোকেবটা সুন্দর হবে, খেয়াল কি হবে এনরিচ হবে। এগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে পাস অ্যাওয়ে পরীক্ষায় আসে, তারপর যেটা আসে ব্রিথ ওয়ান্স লাস্ট এটা আসে, কিক দ্য বাকেট এটা আসে। এই তিনটা আপনাকে জানতে হবে। তারপর এগুলো কিন্তু আসছে কোনো না কোনো পরীক্ষায়। শোনেন গিভ আপ দ্য গোস্ট, তারপর ইয়েল্ড আপ দ্য গোস্ট, দুটাই হচ্ছে কি সংক্রান্ত ঘোস্ট, তার মানে ভূত। আমরা যেটা বললাম গিভ আপ দ্য গোস্ট, আপনি গিভ আপ দ্য গোস্ট করলেন মানে ভূতকে ছাইড়া দিলেন মানে আপনি মারা গেলেন, তাই তো। গিভ আপ ইয়েল্ড আপ দ্য কি গোস্ট। মজার বিষয় হচ্ছে কিক দ্য বাকেট, আমরা যেটা বলছিলাম বালতি লাথি মারা মানে মারা যাওয়া। কিস দ্য ডাস্ট, ধুলোকে কিস করা মানে হচ্ছে মারা যাওয়া। গিভ আপ দ্য গোস্ট, ইয়েট আপ দ্য গোস্ট মানে কি মারা যাওয়া। বাইট দ্য ডাস্ট, শোনেন কিস দ্য ডাস্ট তারপর কি আছে বাইট দ্য ডাস্ট, মানে হচ্ছে বাইট দ্য ডাস্ট এবং কিস দ্য ডাস্ট দুটা মানে কি সেম। বাই দ্য ফার্ম, এটা অত্যন্ত খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে কি বাই দ্য ফার্ম, আপনি ফার্ম কিনেছেন মানে কি আপনি মরেছেন। তারপর গো টু দ্য ওয়াল, গো টু গ্লোরি, গো ওয়েস্ট, পশ্চিম দিকে গিয়েছেন মানে কি আপনি মারা গিয়েছেন। গো বেলি আপ মানে কি যাওয়া মারা যাওয়া। তারপর টু হপ দ্য টুইগ মানে মারা যাওয়া, টু ক্রস দ্য স্ট্যাগ মানে কি মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, পাস অন মানে মারা যাওয়া, পেগ আউট মানে মারা যাওয়া, পপ অফ মানে মারা যাওয়া, পে দ্য ডেট অফ দ্য নেচার মানে মারা যাওয়া। তারপর মিট ওয়ান্স মেকার, আমাদেরকে যে বানিয়েছেন, আমাদেরকে যে মেক করেছেন মেকার, তার সাথে মিট করা মানে কি মারা যাওয়া। তারপর যেটা বললাম ক্যাশ ইন ওয়ান্স চিপস মানে মারা যাওয়া। শোনেন মারা যাওয়া টু ডাই মারা যাওয়া, এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কিক দ্য বাকেট, বাকেট লাথি মারা। তারপর কিস দ্য ডাস্ট মানে ধুলোকে কিস করা। তারপর গিভ আপ দ্য গোস্ট, ইয়েল্ড আপ দ্য গোস্ট মানে হচ্ছে মারা যাওয়া। বাইট দ্য ডাস্ট মানে মারা যাওয়া। বাই দ্য ফার্ম, ফার্ম কেনা মানে কি মারা যাওয়া। আর মানে ব্রিথ ওয়ান্স লাস্ট মানে মারা যাওয়া তো আমরা জানি। তারপর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মিট ওয়ান্স মেকার। আমি আপনাদেরকে বলবো যেগুলো লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে এটা জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। এই যে কয়টা, তার মানে আমরা যেটা বলছিলাম যেগুলো লাল কালি দাগ দিয়েছি কিক দ্য বাকেট, কিস দ্য ডাস্ট, তারপরে বললাম গিভ আপ দ্য গোস্ট, ইয়েল্ড আপ দ্য গোস্ট, তারপরে যেটা বলেছি বাইট দ্য ডাস্ট বা বাইট দ্য গ্রাউন্ড, বাই দ্য ফার্ম, ব্রিথ ওয়ান্স লাস্ট, পাস অ্যাওয়ে,
মিট মাস্ট মেকার মানে কি মারা যাওয়া। সো আপনারা 20টা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ শিখেছেন, বাট মানে কয়টা? একটা, মানে মারা যাওয়া। আমরা সবাই মারা যাব, বাট আমাদের মৃত্যুটা যাতে সুন্দর হয় সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপনাদের সবারকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।